ইউনিকা RX 580 এগুলো 17,000 পার হয়ে গেছে। এই কার্ডটা এর আগে 45,000 টাকার আশেপাশে পাওয়া যেত। এই কার্ডটা 42,500 টাকা ছিল, এগুলো 25,000 টাকার আশেপাশে ছিল, মেবি এটাও আপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আসলে সম্প্রতি তথ্যগুলো দিতে একটু কষ্টই লাগে, মানে র্যামের বাজারগুলো যেমন আপডেট হয়ে গেছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এখন মেবি গ্রাফিক্স কার্ডের বাজারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। আসলে যাদের মানে গ্রাফিক্স কার্ড লাগবেই, আপনি প্রফেশনাল কাজ করেন, একটা গ্রাফিক্স কার্ড আপনাকে নিতেই হবে, তাহলে আমার মনে হয় দেরি না করে নিয়ে রাখুন। তাতে করে আপনি অনেকগুলো কস্টিং থেকে বেঁচে যাবেন। একটা সময় হয়তো র্যাম যখন 6,000 টাকা 7,000 টাকায় 16GB DDR5 এর র্যামগুলো পাওয়া যেত, তো আসলে অনেকে অলসতা করে কেনেন নাই, পরে কিন্তু ঠিকই 15-20,000 25,000 টাকা দিয়েও কিনছেন এখন। তো এই জন্য যদি আপনার গ্রাফিক্স কার্ড লাগে তাহলে অবশ্যই এখনই কিনে ফেলুন, লেট করবেন না, লেট করলে দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখন মার্কেটে কী কী কার্ডগুলো আছে একটু আপনাদেরকে আপডেট দিয়ে দিই এবং কেমন প্রাইস আপ হতে পারে সেই সম্ভাব্য ধারণাটাও দিয়ে দিব। আমার মনে হয় 26 সালে যারা গ্রাফিক্স কার্ড কিনবেন তারা এই ভিডিওটা দেখে সচেতন হয়ে যাবেন। তো চলেন আমরা একটু দেখে নেই যে এই মুহূর্তে কী কী কার্ডগুলো আছে, কেমন প্রাইস আপ হতে পারে, মানে এর একটা আপনাদেরকে ধারণা দিয়ে দেবো। এখানে আমি একটা করে স্যাম্পল নিয়েছি, যদিও আসলে একটা দুঃখজনক কথা, সেটা হচ্ছে যারা বাংলাদেশে গ্রাফিক্স কার্ডের অথরাইজড অলরেডি তারা গ্রাফিক্স কার্ড বিক্রয় বন্ধ করে দিয়েছে, এবং যদি আমরা একটা কার্ড চাই তাহলে বলে যে আপনাকে এই কার্ডের সাথে এই পণ্যটা নিতে হবে, এই মাদারবোর্ড নিতে হবে, এরকম একটা শর্ত জুড়ে দিচ্ছে আর কি, মানে যেটা আসলে খুব একটা ব্যাড প্র্যাকটিস। আমি জানি না তারা আসলে এটা কেন করে, হয়তো তাদের অন্য যে অচল প্রোডাক্টগুলো আছে সেগুলো চালানোর জন্য করে, এবং সব জায়গায় বান্ডেল উইথ পিসি ছাড়া গ্রাফিক্স কার্ড দেয় না, এমন একটা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের দেশে এই বছরে গ্রাফিক্স কার্ডে কোনটাতে কেমন বাড়তে পারে সেটা আমি একটু জানিয়ে দিই। প্রথমত এখানে একটা কার্ড আছে হলো 3050। এই কার্ডটা এখন পর্যন্ত মানে আমি আরেকটা কথা বলি, এই যে এই ভিডিওতে আমি যে প্রাইসটা বলবো, ভিডিওর প্রাইসটা তো আসলে পরিবর্তন করতে পারবো না। সো আপনারা আপডেট প্রাইসগুলো আমাদের ওয়েবসাইট থেকে নেবেন, অথবা অন্যান্য ওয়েবসাইট থেকে আপডেট প্রাইসগুলো নিতে পারেন। তো যাই হোক, এই কার্ডটা এখন পর্যন্ত আমরা সেল করেছি এই 24,500 এর আশেপাশে, মেবি এটা 30,000 টাকা হয়ে যাবে 3050 6GB ভ্যারিয়েন্টের কার্ড, অথবা এর চাইতেও বাড়তে পারে। সেই সাথে বান্ডেল উইথ পিসি দেখবেন যে সবাই করে ফেলছে, এমন একটা ব্যাপার। তো আমার মনে হয় যারা অল্প বাজেটের মধ্যে কার্ড নিতে চান তারা এই টাইপের কার্ডগুলো দিয়েও আপাতত আপনাদের কাজগুলো চালাতে পারেন, না হইলে তো কিছু করার নাই। এরপরে আর একটা বাজেট কার্ড, এই যে এটা একটা 3050 জোট্যাকের মোটামুটি অথেন্টিক কার্ড, এগুলো 25,000 টাকার আশেপাশে ছিল, মেবি এটাও আপ হয়ে যাবে, হয়তো 30-32,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হতে পারে। এরপরে কোনটা বলবো, এটা এই যে 5060, এটা হলো জোট্যাকের। এই কার্ডটা এর আগে 45,000 টাকার আশেপাশে পাওয়া যেত, সম্প্রতি এই কার্ডটা মেবি 52,000-55,000 টাকায় চলে যাবে বা গেছে অলরেডি, এমনটা হতে পারে ভিডিও আপলোড করতে করতে। তো এটা আসলে এখন পর্যন্ত সময় আছে, মেবি এই কার্ডটা 60,000 প্লাস দিয়ে আপনার কিনতে হতে পারে। আমি সম্ভাব্যই বলছি, কারণ হলো যে আমি তো এক্সাক্ট বলতে পারি না যে কতটুকু বাড়বে, সো আমি একটু সম্ভাব্যই বলছি। এখানে আর একটা কার্ড আছে, এখানে এই কার্ডটা 44,000 টাকায় পাওয়া যায়, তো এই কার্ডটা আপনাকে 55,000 টাকার আশেপাশে কিনতে হবে, ইভেন 60,000 হওয়ারও পসিবিলিটি আছে। এটা হচ্ছে জোট্যাকের 5060 যেহেতু এখন আপডেট কার্ডগুলো এই মুহূর্তে আসলে এই কার্ডগুলো বেশি সবাই নিচ্ছে, আপনি আপনার গেমিং এক্সপিরিয়েন্স এবং অন্যান্য প্রফেশনাল কাজের জন্য, প্রোডাক্টিভিটি কাজের জন্য এগুলো নিতে পারেন। এরপরে এই যে এগুলো নিয়ে তো কথাই বলা যায় না, মানে এই কার্ডগুলো তো একটা সময় অনেক সাশ্রয়ী দামে ছিল, এখন 16,000 17,000 18,000 হয়ে গেছে, আরও মেবি বাড়লেও বাড়তে পারে। আপনারা একটু দেখে শুনে কিনলেন, কারণ আসলে যতটুকু কম দামে পান আর অথেন্টিক ওয়েতে পান, বিশেষ করে হচ্ছে এর গ্রাফিক্স কার্ড যেহেতু একটা মানে খুব ক্রিটিক্যাল প্রোডাক্ট, সো কেনার সময় একটু সতর্ক থাকতে হবে। এই যে এখানে আছে ইউনিকা RX 580, এগুলো 17,000 পার হয়ে গেছে, নিতে পারেন, মোটামুটি ভালো আছে, বাজেটের মধ্যে সেরা। আচ্ছা, এরপর একটা MSIয়ের দিকে যাই। MSIয়ের শ্যাডো 2X, এই কার্ডটা 42,500 টাকা ছিল, মেবি এটাও 50,000 প্লাস দিয়ে আপনাকে কিনতে হবে, এটা মোটামুটি শিওর, কিচ্ছু করার নেই আসলে। প্রত্যেকটা কার্ড ইভেন সামনে আরও কী হবে সেটা তো আল্লাহ মালুম। 5060 Ti, এই কার্ডটা 69,000 টাকায় পাওয়া যেত, অলরেডি এটা 80,000 টাকা ছুঁই, মানে যে কোনো মুহূর্তে লাভ দিয়ে 80,000ও পার হয়ে যেতে পারে। 75-77,000 চলছে যে যেভাবে পারে, এবং সেই সাথে বান্ডেল উইথ পিসি এমনটা করেছে সবাই। আমাদেরকে একটা কার্ড নিতে চাইলে আমাদেরকে অনেক শর্ত জুড়িয়ে দেয়, আমি তো শুরুতে বললাম ভিডিওর। এরপরে হচ্ছে গিগাবাইটও সেম অবস্থা, গিগাবাইটের 5060 আমাদের কাছে বেশি কালেকশন নাই, হয়তো খুব লিমিটেড স্টক আসলে এই কার্ডগুলোর, কারণ এগুলো অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার। তো 5060 ওসি নন ওসি এগুলো পাওয়া যায় 50,000 টাকার আশেপাশে, এখনও হয়তো আপনি পাবেন। আমার প্রাইসগুলোকে
এক্স্যাক্ট ধরার কোনো মানে হয় না, কারণ হলো যে আপনি ওয়েবসাইট দেখবেন, দেখে আপডেট প্রাইসগুলো জেনে নেবেন। ইন্টেলের কার্ডগুলোরও একই অবস্থা। ইন্টেলের A380 এই কার্ডগুলো হয়তো 14,000 টাকার আশেপাশে পাওয়া যেত, মেবি 15,000 পার হয়ে যাবে বা 16,000 টাকা হতে পারে। সেটা এটার ফোটন সিরিজটা হয়তো 17,000 প্লাস হয়ে যাবে আর কি। 380 6GB ভ্যারিয়েন্টের যে ফোটনটা আছে ওটা একটু ভালো ওয়েট কার্ড, ভালো অনেকের পছন্দ। A580 এগুলো মোটামুটি বাজেট কার্ড ছিল ইন্টেলের, অল্প বাজেটের মধ্যে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যেত। এই 21,800 টাকায় পাওয়া যেত, মেবি এটাও 24-25,000 টাকা আপনাকে কিনতে হতে পারে। আচ্ছা, এখানে আর একটা আছে A750, এটাও একটা বাজেট কার্ড ছিল, 25-26,000 টাকায় পাওয়া যেত, মেবি এটা 27-28,000 টাকা হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলোই ছিল মোটামুটি একটা আইডিয়া। আমার মনে হয় আপনার পিসি বিল্ডের সাথে লেট না করে যত দ্রুত সম্ভব গ্রাফিক্স কার্ডগুলো কিনে ফেলুন। মানে প্রাইসগুলো যেহেতু অস্বাভাবিকভাবে বাড়ার একটা পসিবিলিটি আছে, র্যামের মতো অলসতা করবেন না, নিয়ে ফেলুন তাড়াতাড়ি। তো যাক, এটাই ছিল আজকের তথ্য, আপডেট প্রাইসগুলো জানিয়ে দিলাম। এখনকার সর্বশেষ তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করবেন, নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে আপনার পছন্দের কার্ড, সেই সাথে ভিজিট করতে পারেন আমাদের রংপুর এবং ঢাকা অফিস। সকলে ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।